জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বেলকা তিস্তা চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীত শেষে প্রধান অতিথি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক এবং ফাইনাল খেলার উদ্বোধক 10 নম্বর শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দাসিজুল হক আনিস মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হাত মেলান। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল, তবে মাঠের খেলায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে বেলকা কলেজপাড়া স্পোর্টিং ক্লাব। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দলটি 5-0 গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল। এক ক্লাসে 2 শিক্ষক, আধুনিক পাঠদান ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠছে আগামীর প্রজন্ম। ভর্তি চলছে, আজই চলে আসুন ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল, কামালকাছনা, রংপুর। এই সময় প্রধান অতিথি মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া হলে পেশা, পরিবার ভাবে ভরসা। মাদককে না বলুন, ক্রীড়াকে হা বলুন। ফুটবল খেলার সাথে, ক্রিকেট খেলার সাথে আপনারা থাকবেন। এই খেলার সাথে থাকার জন্য যে যে সামগ্রী লাগবে সবকিছু দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ফাইনাল খেলার উদ্বোধক দাসিজুল হক আনিস বলেন, এমন খেলাধুলার আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে। সামাজিক নৈতিক অবক্ষয় এবং প্রযুক্তির যে বিভিন্ন খেলা, ফ্রি ফায়ার, XYZ থাকিয়া এই আগামী প্রজন্ম ছোটদেরকে এখান থেকে বিরত রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই ফুটবল। উক্ত অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আহসান হাবিব খোকন বলেন, আমি এই খেলার আয়োজক বিন্দু এবং অত্র এলাকার দর্শক বিন্দুকে এই খেলাকে এমসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বক্তব্য শেষে শুরু হয় পুরস্কার বিতরণ। প্রথমে উভয় দলের খেলোয়াড়দের হাতে সম্মানসূচক মেডেল তুলে দেওয়া হয়। এরপর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। সবশেষে রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফির পাশাপাশি একটি বকনা ছাগল এবং চ্যাম্পিয়ন বেলকা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের অধিনায়কের হাতে ট্রফির পাশাপাশি একটি খাসি তুলে দেন অতিথিরা। জমকালো পুরস্কার বিতরণ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নামে বেলকা তিস্তা চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের।